আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আরেকটি ডেইলি স্টার এডিটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে ডেইলি স্টার এডিটোরিয়ালের টাইটেলটা হচ্ছে ইন্ড দ্য লেগেসি অফ কাস্টোডিয়াল টর্চার অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। ইন্ডস মানে ভার্ব, মানে ইন্ডস মানে শেষ করা, পরিসমাপ্তি টানা। দ্য লেগেসি অফ কাস্টোডিয়াল টর্চার, জেলে হত্যা বা কারাবাসে টর্চার মানে অত্যাচার, কাস্টোডিতে অত্যাচার, অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যা। বিচার বহির্ভূত এবং এক্সট্রা মানে জেলের মধ্যে অত্যাচারের যে লেগেসি, যে ধারাবাহিকতা, এটাকে এন্ড করতে হবে, পরিসমাপ্তি টানতে হবে, এটা শেষ করতে হবে। বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যা, জেলের মধ্যে বন্দীদেরকে যে অত্যাচার, অমানবিক অত্যাচারের যে লেগেসি চালু হয়েছে, এটাকে বন্ধ করতে হবে, এটাকে শেষ করতে হবে। এরপরে আমরা দেখি উই ক্যানট বিল্ড এ নিউ বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো না ইউজিং ব্রুটাল ওল্ড ট্যাকটিক্স। এই যে ব্রুটাল, ভয়ানক, হিংস্র পুরাতন যে কৌশল, কলা কৌশলগুলো বাংলাদেশে আছে, এগুলোকে ব্যবহার করে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো না। নতুন বাংলাদেশ যে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এরপরে জেলের মধ্যে বিভিন্ন ধরনের অত্যাচার, অমানবিক নির্যাতন হয়েছে, এগুলা যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে নিউ ট্যাকটিক্স নিয়ে আসতে হবে, নতুন কৌশল, নতুন কিছু শুরু করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 extrajudicial killings reported between August 9 and December 31। বছর আগস্টের 9 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়ে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, প্রায় 12 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, যেটা আসলে অ্যালার্মিং। এরপরে আমরা দেখি ইট ইজ ডিপলি ডিসহার্টেনিং, এটা গভীরভাবে কষ্টদায়ক, মর্মপীড়াদায়ক, দ্যাট যে despite the change in the government following a bloody mass uprising, বলছে যে সরকারের পরিবর্তন ব্লাডি মাস আপরাইজিং, গণমানুষের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার পরিবর্তন হওয়ার সত্ত্বেও কাস্টোডিয়াল টর্চার, জেলের অত্যাচার করা, and death, মৃত্যু, কন্টিনিউ টু প্লেগ দ্য নেশন, এটা দিনকে দিন এটা বাড়তেছে, কন্টিনিউ টু প্লেগ দ্য নেশন, এটা জাতির মধ্যে এই মহামারীটা ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাওয়া, এটা ইট ইজ ডিপলি ডিসহার্টেনিং, এটা মর্মপীড়াদায়ক, এটা কষ্টদায়ক, এটা আমাদেরকে ভালো স্মৃতি দিচ্ছে না। এমং দ্য মেনি ক্রাইমস কমিটেড, বলছে যে অনেক ক্রাইমস, অপরাধগুলা করা হয়েছে ডিউরিং দ্য ফলেন আওয়ামী লীগ রিজিম। বলছে আওয়ামী লীগ যে রিজিম ছিল, আওয়ামী লীগ যে সরকার ছিল, এখানে বিভিন্ন ধরনের ক্রাইম করা বা অপরাধ করা হয়েছিল। ওয়ান অফ দ্য মোস্ট হেইনাস, বলছে মোস্ট হেইনাস মানে খুবই মানহানিকর,
খারাপ যে কাজের মধ্যে একটি কাজ হচ্ছে ওয়াজ দ্য রিপিটেড টর্চার, অত্যাচার করা, বারবার অত্যাচার করা, অ্যান্ড কিলিংস, হত্যা করা অফ ইন্ডিভিজুয়াল ইন পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্স কাস্টডি, মানে পুলিশের এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর যে কাস্টডি, যেখানে তারা বাহিনী মানে মানুষ, যেখানে মানুষ নিরাপত্তা দিবে, পুলিশের কাস্টডিতে, পুলিশের মানে তত্ত্বাবধানে দেখা যাচ্ছে অনেক মানুষদেরকে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে বারবার, রিপিটেডলি, ইনক্লুডিং ইন সিক্রেট ডিটেনশন সেন্টার। যেখানে একটা উদাহরণ আছে সিক্রেট ডিটেনশন সেন্টার, মানে মানুষদেরকে গুম করে রাখা হয়, মানে গোপন বন্দিশালা। সিক্রেট ডিটেনশন সেন্টার হচ্ছে গোপন বন্দিশালা, যেখানে গোপনে মানুষদেরকে বন্দি করে রাখা হয়। ইনফেমাসলি নোন এজ আয়নাগর, যেটাকে আসলে মানে খুব অবিখ্যাতভাবে, খারাপভাবেই আমরা যেটার নামটা জানি আয়নাগর হিসাবে। এলংসাইড আদার ফর্মস অফ এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশন, এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিচার বহির্ভূত হত্যা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। This newspaper has consistently condemned such egregious human rights violation. বলছে যে এই যে নিউজপেপার, এই ডেইলি স্টার নিউজপেপার কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে, মানে সবসময়ই কন্ডেম করতেছে, এটার কন্ডেম করা, মানে এটার বিরুদ্ধে বলা সাচ এনগ্রেজিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন, এই যে হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘনের এই বিষয়টাকে, এই যে বারবার মানে কি হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, এটাকে কন্ডেম করা হয়েছে। উইথ দ্য চেঞ্জ ইন গভর্নমেন্ট, সরকারের পরিবর্তনের মাধ্যমে মেনি এক্সপেক্টেড দিস অ্যাবিউজ টু এন্ড, অনেকেই প্রত্যাশা করেছিল যে এই অ্যাবিউজটা, এই যে গালাগালি, এই যে মনে করো অত্যাচার, এই যে মানে মানুষদেরকে বিভিন্ন ধরনের মানে হয়রানি, মানহানি, এগুলা শেষ হবে, টু এন্ড, শেষ হবে। হাওয়ার, যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য অধিকার হচ্ছে একটা হিউম্যান রাইটস মানবাধিকার, বাংলাদেশে একটা হিউম্যান রাইটস মানবাধিকার, মানে মানবাধিকার একটা অর্গানাইজেশন, একটা সংগঠন যারা মানবাধিকার নিয়ে কাজ করে। অধিকার বিটুইন আগস্ট 9 অ্যান্ড ডিসেম্বর 31 লাস্ট ইয়ার, গত বছরের আগস্ট 9 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ল এনফোর্সমেন্ট অ্যান্ড সিকিউরিটি এজেন্সি, তারা বলছে ল এনফোর্সমেন্ট যারা আইনকে প্রয়োগ করে, এবং সিকিউরিটি এজেন্সি, নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা কর্মকর্তা, মানে গোয়েন্দা সংস্থা, ওয়ার রিপোর্টেডলি রেসপন্সিবল, মানে এরা দায়ী ছিল ফর 12 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, 12টা বিচার বহির্ভূত হত্যাতে তারা দায়ী ছিল। এটা এক মানবাধিকার সংস্থা অধিকার, এই বিষয়টা তারা এই প্রতিবেদনটা দিয়েছে, এই বিষয়টা। এখানে আমরা একটা ছবি দেখতেছি, তৌহিদুল ইসলামস ডেথ ইন কাস্টডি, যে কাস্টডির মধ্যে, পুলিশের কাস্টডির মধ্যে বা যৌথ বাহিনীর কাস্টডির মধ্যে তৌহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে, এটার ছবি এখানে দেখা যাচ্ছে। অফ দ্য ভিকটিম, যারা আক্রান্ত, 6 ওয়ার এলিজেডলি টর্চার বাই জয়েন্ট ফোর্স, বলছে যে 6 জনকে যৌথ বাহিনী অত্যাচার করেছে। অ্যান্ড 1 ডাই ডিউ টু দ্য পুলিশ টর্চার, একজন পুলিশের অত্যাচারের কারণে একজন মারা গেছে। এডিশনালি, এছাড়াও অধিকার রিপোর্ট করেছে দ্যাট 3 ইন্ডিভিজুয়াল ওয়ার শট বাই জয়েন্ট ফোর্সেস, 3জনকে জয়েন্ট ফোর্সরা, যৌথ বাহিনীরা কী করছে, শট করছে, গুলি করছে, হোয়াইল অ্যানাদার বাই পুলিশ, আর একজনকে গুলি করছে পুলিশ। দ্য রিপোর্ট অলসো স্টেট দ্যাট 1 পার্সন ওয়াজ বিটেন, একটা মানুষকে বিটেন, প্রহার করা হয়েছে, অ্যান্ড পুশড অফ এ ব্রিজ বাই দ্য পুলিশের মাধ্যমে, পুলিশ কী করে ব্রিজ থেকে নিচে বালিয়ে পুশড অফ করেছে, ধাক্কা দিয়ে ফেলে দিছে। ফার্দারমোর, এছাড়াও অধিকার উল্লেখিত করেছে অভিযোগ দ্যাট জয়েন্ট ফোর্সেস, যৌথ বাহিনীর বিরুদ্ধে কন্ডাক্ট অপারেশন, যারা অপারেশন পরিচালিত করেছে ইন প্লেন ক্লথস, মানে
সাদা পোশাক পরে অ্যান্ড এনগেজ ইন টর্চার, তারা বিভিন্ন ধরনের অত্যাচারের সাথে জড়িত ছিল, অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত, মানে বিচার বহির্ভূত হত্যার সাথে তারা জড়িত ছিল। প্রোভাইডিং এ স্পেসিফিক নেম, যেখানে তারা নির্দিষ্ট নাম দিছে কাদেরকে কাদেরকে তারা অত্যাচার করেছে, হত্যা করা হয়েছে, ডিটেলস অফ দিস ইনসিডেন্ট, এবং কোন কোন ঘটনা, এই ঘটনা সম্পর্কে ডিটেলস, অধিকার এই বিষয়গুলোর ডিটেলস বর্ণনা করে তাদের বিরুদ্ধে এলিগেশন অভিযোগ দাঁড় করিয়েছে। এরপর আমরা দেখি ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ অন সেপ্টেম্বর 8, 2024, তো 8ই সেপ্টেম্বর 2024 এলাই শিকদার ডাই ইন কাস্টডি, কাস্টডিতে এলাই শিকদার মারা গেছে আফটার বিং অ্যারেস্টেড 5 days আর্লিয়ার অন চার্জ অফ অ্যাটাকিং আর্মি পার্সোনাল। একজন আর্মি পার্সোনালকে আঘাত করা বা আক্রমণ করার যে অভিযুক্ত হয়ে 5 দিন আগেই গ্রেফতার হওয়া এলাই শিকদারও পুলিশ কাস্টডিতে, এলাই শিকদার কাস্টডিতে মারা গেছেন 8 সেপ্টেম্বর। এ ডক্টর এট গোপালগঞ্জ জেনারেল হসপিটাল, গোপালগঞ্জ জেনারেল হসপিটাল একটা ডক্টর কোটেড ইন দ্য রিপোর্টে তিনি লিখেছেন স্টেটেড দ্য শিকদারস বডি বোর মাল্টিপল ইনজুরিজ। সে বলছে, ডাক্তার বলছে যে শিকদার বডির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দাগ বা চিহ্ন, ক্ষতের চিহ্ন বিদ্যমান বা তিনি দেখতে পেয়েছেন। সিমিলারলি অনুরূপভাবে অন সেপ্টেম্বর 10, সেপ্টেম্বরের 10 তারিখ মেম্বার অফ দ্য জয়েন্ট ফোর্সেস যৌথ বাহিনী ইন গাইবান্ধা এরাস মোশাররফ হুসাইন সুইট, মোশাররফ হুসাইন সুইটকেও তারা গাইবান্ধা থেকে যৌথ বাহিনী গ্রেফতার করছে। চেয়ারম্যান অফ দ্য সাগাতা ইউনিয়ন, তিনি ছিলেন সাগাতা ইউনিয়নের চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য আওয়ামী লীগ সাগাতা ইউনিট, সাগাতা ইউনিটের আওয়ামী লীগের প্রধান এবং তিনি চেয়ারম্যান ছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে গাইবান্ধা থেকে যৌথ বাহিনী এলং উইথ ইস অ্যাসোসিয়েট শফিকুল ইসলাম এবং সৌরভ হুসাইন আপেল। শফিকুল ইসলাম এবং তার সাথে যে শফিকুল ইসলাম এবং সৌরভ হুসাইনকেও তারা গ্রেফতার করেছিল এই মুশাররফ হুসাইনের সাথে। এরপরে বলছে যে শফিক লেটার ডাই, শফিকুল ইসলাম মারা গেছে পরবর্তীতে হোয়াইল রিসিভিং ট্রিটমেন্ট এট শাহেদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল ইন বগুড়া, বগুড়াতে এই মেডিকেলে ট্রিটমেন্ট অবস্থা, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এবং হোয়াইল আপেল সৌরভ হুসাইন আপেল পাস্ট অ্যাওয়ে, তিনিও মারা গেছেন এর গাইবান্ধা জেনারেল হসপিটাল, গাইবান্ধা জেনারেল হসপিটালে মারা গেছেন যারা গ্রেফতার হয়েছিল চেয়ারম্যানের সাথে, মোশাররফ হোসেনের চেয়ারম্যানের সাথে। দেয়ার ফ্যামিলিজ হ্যাভ এলিজ, তারা অভিযুক্ত, তাদের ফ্যামিলি পরিবার অভিযোগ দায়ের করেছে দ্যাট বোথ মেন সাকম্বড টু, তাদেরকে মারা হয়েছে টু ব্রুটাল টর্চার, অমানবিক অত্যাচার করে, হোয়াইল ইন দ্য কাস্টডি অফ দ্য জয়েন্ট ফোর্সেস, যখন তারা যৌথ বাহিনীর কাস্টডিতে, যৌথ বাহিনীর কাছে তারা যখন ছিল, তখন তাদেরকে ব্রুটাল টর্চার, অমানবিক অত্যাচারের মধ্য দিয়ে তাদেরকে মারা হয়েছে। এই যে দেখেন একটা পুলিশ কি করছে, ইউজ অফ লিথেল আর্মস বাই পুলিশ লিথাল মানে পাননাশক অস্ত্র ব্যবহার করা কি বলে লিথাল আর্মস, লিথাল। দিস ইজ নট হোয়াট ওয়াজ এনভিশন ফর এ নিউ বাংলাদেশ, এটা আসলে আমাদের নতুন বাংলাদেশে কল্পনা করা হয়নি, নতুন বাংলাদেশে এটাকে আশা করা বা প্রত্যাশা করা হয়নি। ওয়ান দ্যাট প্রমিস জাস্টিস, যেখানে প্রতিজ্ঞা করা হয়েছে জাস্টিস ন্যায় বিচার, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, অ্যান্ড দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইট ফর অল, সবার জন্য মানবাধিকার নিশ্চিত করা, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু নতুন বাংলাদেশে প্রতিজ্ঞা করা হয়েছে। ইন এ কান্ট্রি কমিটেড টু দ্য রুল অফ ল, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ইভেন দ্য গিলটি মাস্ট বি পানিশড, এমনকি অপরাধী পানিশড হবে, শাস্তি পাবে থ্রো ডিউ লিগ্যাল প্রসিজার, মানে বৈধ পদ্ধতির মধ্য দিয়ে সে পানিশড হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা অপরাধী। নট থ্রো এক্সট্রা জুডিশিয়াল মিনস, তাদেরকে বিচার বহির্ভূতভাবে তাদের হত্যা করা হবে না বা শাস্তি দেওয়া হবে না নতুন বাংলাদেশে। উই আর্জ, আমরা প্রত্যাশা করি, আমরা অনুনয় বিনয় করি, আমরা আশা করি দ্য ইন্টিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, টু অ্যাড্রেস দিস ম্যাটার, এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিবেন উইথ আটমোস্ট সিরিয়াসনেস, চরম বা পরম গুরুত্ব দিয়ে, এটাকে খুব বেশি জোর দিয়ে এই বিষয়টাকে অন্তর্বর্তীকালীন সরকার তিনি এটাকে অ্যাড্রেস করবে ইমিডিয়েটলি।
তাৎক্ষণিকভাবে অ্যান্ড ডিসিসিভ অ্যাকশন সিদ্ধান্ত নিতে হবে মাস্ট বি টেকেন টু এন্ড কাস্টোডিয়াল টর্চার। কাস্টোডিয়াল যে অত্যাচারগুলা কিলিংস অ্যান্ড হত্যাগুলাকে ওয়ান্স অ্যান্ড ফর অল, মানে যেগুলো হয়েছে বা মানে এই এই হত্যাগুলাকে এগুলাকে দ্রুতই এগুলা সমাধান করতে হবে, এগুলাকে বন্ধ করতে হবে ডিসাইসিভ অ্যাকশন নিয়ে। ফার্দারমোর এছাড়াও আরও অল কেইজেস রিপোর্টেড বাই অধিকার যত ধরনের অভিযোগ দায়ের করেছে মাস্ট বি থ্রোলি, মানে এগুলোকে পঙ্কানুভাবে দেখতে হবে অ্যান্ড ইম্পার্শিয়ালি পক্ষপাতহীনভাবে ইনভেস্টিগেট তদন্ত করতে হবে উইথ দোজ রেসপন্সিবল হেল্ড টু অ্যাকাউন্ট, যারা এটাতে জবাবদিহিতার যারা এখানে দায়ী তাদেরকে হেল্ড টু অ্যাকাউন্ট, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। উই ক্যান নট অ্যাফোর্ড টু রিপিট দ্য মিস্টেক অফ দ্য পাস্ট। আমাদের উচিত হবে না আমাদের বারবার অতীতের ভুলে বা বারবার ফিরে যাওয়া, বারবার করা, মানে ভুল করা। ইফ উই আর ট্রুলি টার্ন এ নিউ পেজ এজ এ নেশন, যদি আমরা নতুন জাতি হিসাবে আমরা যদি নিজেকে আমরা যদি আবির্ভূত হতে চাই, জাস্টিস মাস্ট নট অনলি টু বি প্রমিস। ন্যায় বিচার শুধু এটা প্রতিজ্ঞার মধ্যে, তা শুধু বারবার শুধু মৌখিকের মধ্যেই থাকলে হবে না, ইট মাস্ট বি ডেলিভার। এটাকে বাস্তবায়িত করতে হবে, এটাকে সমাজে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে বিভিন্নভাবে এটাকে প্রতিষ্ঠিত, ইট মাস্ট বি ডেলিভার, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা নতুন বাংলাদেশ, সুন্দর নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। I will I I think you will be benefited from my video, and those who want to develop their English capacity, English skill in all aspect, whether speaking, listening, reading, writing, you can follow my video, and I try to my level best to explain the different word within Bangla and try to give some explanation with Bangla, and I also add some comment, critical comment, and it also help you to develop your thinking process. And I also give some grammatical explanation. It also help you to develop your grammatical sense of English. And all if you want to develop your all aspect, you I will help you to do to in this all aspect, and hopefully you will help me to give more and more videos. And thank you very much for listening and watching me. That's all.